ওহন আব্বা ডাহা শুরু হইলে মাইকে কেরকিরি শুরু হয়, আব্বা শেষ হয় না। ঠিক নি রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা ডাহা শুরু হইলো, কত জাতের আব্বা। মাইকের তার বেড়ে কেরকিরি করে আব্বার ঠেলায়, এরপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। এখন নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে আইসা সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাম তো গড়াই লইছি। কয় কি? কয় আমি তো আপনার ফুত, আপনি আমার রুহানি বাপ। এখন আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনার নানাত করুক। তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহন কথা, আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, আমি তো থাকি একটু দূরে, মদিনা শহর থেকে একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না। জামাইটা পাইছি বালা, বদরের যুদ্ধ অংশগ্রহণ করছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এফসিটার বাটফারির ভিতরে নাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই লোকটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়া তো আল্লাহ করলে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন মাশাআল্লাহ, খুব ভালো খবর, আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক। সব দোয়া শেষ। এবার সাহাবা আস্তে করে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন নাতিনেরও বিয়ে হয়েছে আপনার, তবে আপনার যে নাতিন, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লোকে উম্মতের সম্পর্কটা দেখছেন। আপনি পারবেন নি ফির সাহেবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার আব্বা ডাকলাম, আমি তো আপনার মুরিদ, আমার মাইয়া তো আপনার নাতিন, তাই যে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় ওরা আশায় থাহে, তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি ফায় আনবো। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কীরকম আর আমরার চরিত্র ইহা কীরকম। আমরা খালি নেওন শিখছি, নেওন খালি আত্রা এরকম করে। বাংলাদেশে যত ফিসাব দেখবা এইটা হিকছে না, কেডায় জানি গুড়ান দিয়ে এমনি কইরা দিছি, আবার গুড়া যাইয়া নাদান ভগিন বিপদীর টেহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বইসা থাকে। আর আমার নবীজি জীবনে কেউ রে খালি হাতে ফিরাইল না, আর তুমি খালি নিতা ইচ্ছো, জীবনে দিতা ইচ্ছো না। তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আসেনি, ঠিক কিনা কও? তুমি যেটা এই ফিরালির নাম দিয়ে যেমন 8 খাও, এরতে বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে ভাঙ্গা বাসন ডলে আরো বালা পাইলে হইতো। বেটা হাত আছে, ভাও আছে, রক্ত মাংস আছে, আলেম কালাম আছে, বেটা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়। মানুষের কাছে 8 খাইতে শরম করে না? লজ্জা নাই, শরম নাই? এখন নবীজির কাছে সাহাবা, কথা মনে আছে নিও? ভুল্লা গেছেন কথা? মনোযোগ নাই কথায় না? নবীজির কাছে সাহাবা এসে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়া দিলাম, আপনার দাদা হিসাবে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথার ওজন কত, কথার ভিতরে মহব্বত কত, অধিকার কত, কত বড় অধিকার। আর নবীজি খুব লাজুক মানুষ, পকেটে হাত দিছি দিয়া দেয় কিচ্ছু নেই, 1 পয়সাও। এমন লজ্জা পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাথাটা নিচু করে ফেলছে। আহা, আমি কেমন নবী? আমার সাহাবা মেয়ের বিয়েতে উপহার চাই, আমি দিতে পারলাম না। নবীজির মাথা নিচু করে মুচকে হাসলেন, হেসে বললেন, সাহাবা আমার, আজকে তো আমি কিছু দিতে পারলাম না, আগামীকালকে তুমি সকালে আসবা, তো তোমার কাছে আমি একটা গোপন সংকেত দিয়ে রাখি। যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, তোমারকে গোপন সংকেত হলো তুমি দরজার ভিতরে শিকল ধরে 3 বার নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি চলে আসছো। আসলে তোমার জন্য দরজা খোলা, তুমি ডাক দিতে পারবা, তোমার জন্য অনুমতি আমি দিয়ে রাখবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি আইবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন পরের দিন সকালবেলা সাহাবা এসে দেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। নবীজি ঘরের ভিতরে আরাম করতেছেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবারে নবীজি অনুমতি দিয়ে রাখছে। সাহাবা এসে দরজার ধরে 3 বার নাড়া দিলেন, নবীজি দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী স্বাগত জানাইয়া এবার সাহাবাকে ঘরে ঢুকালেন। ঢুকাইয়া বললেন, ও তোমার তো আজকে আসতে বলছিলাম না? ওই জি ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছো? তো উনি লুঙ্গির সিফাত থেকে শিশি বার করে, কাঠি আনো নাই? জি ইয়া রাসূলুল্লাহ, কাঠিও আনছে। আল্লাহর নবী সাহাবা কয়, আমার সামনে নবীজি বসালেন,
পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন। খুব খেয়াল করেন, তিনি হাতটা উঠাইয়া কনুই পর্যন্ত পাঞ্জাবির হাতাটা গুছাইয়া তিনি আবার হাতের ভিতরে এইভাবে কচলাইতে শুরু করলেন। কতক্ষণ এই হাতে কচলায়, আবার বাম হাতে ডান হাত কচলায়, কচলাইতে কচলাইতে লাল হয়ে গেল। পশমের গড়ায় মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবা, শিশি আনছো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আল্লাহ নবী হাতটা এমন করে বাঁকা করলেন, ওই পশমের গোড়ায় গোড়ায় জমা ঘাম টপ 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 করে জমে জমে এই কনুর কাছে এসে দিয়া পড়তেছে। আল্লাহ নবী বললেন, তাড়াতাড়ি করো, শিশিটা আমার কনুর কাছে ধরো। এবার শিশি দেখে টপ টপ করে শিশির ভিতরে ঘাম পড়ে, অর্ধেকটা শিশি ভরে গেল। নবী আবার এই হাত বাঁকা করলেন, বললেন, শিশিটা আবার এই হাতে ধরো। এই হাতের কনুর কাছে ধরা হলো, বাকি ঘাম দিয়ে শিশিটা একবারে ভরে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে ওই ছোট্ট কাঠিটা হাতে দিয়ে দিলেন। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা রে, আমি তোর এমন নবী, আমার নাতিনের বিয়েতে দামি কোনো উপহার দিতে পারলাম না। আমার গায়ের জমানো ঘাম, এটাই আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা গপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দিয়েছেন তার কোনো তুলনা হয় না। আমি বড় খুশি হয়েছি। সাহাবা বিদায় নিয়ে দিলেন দৌড়। মেয়েটা দাঁড়িয়ে আছে ঘরের কিনারে, আব্বা নবীর থেকে হাদিয়া নিয়ে আসবে। বাবা বলে গেছে, ও মেয়ে আমার, নবীজি তোরে হাদিয়া দেবে বলেছে, অপেক্ষা কর, আমি আসতেছি। মেয়েটা বাড়ির সামনে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দুধু মরুভূমির দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে। তাকাইয়া দেখে একটা আফসা আফসা মানুষ দেখা যায়। মেয়েটা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে গিয়া দেখে বাবা ঘামতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা ডাক দিয়া, আব্বা, আপনার হাত তো দেখি খালি, আমার বিয়েতে আমার নবীজি কোনো উপহার কি দেয় নাই? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মেয়ে আমার, তোর মতো ভাগ্যবতী মেয়ে মক্কায় মদিনায় আর দ্বিতীয় একজন গোনাই গো মেয়ে। তোর এত দামি উপহার দিয়েছে। তিনি খুঁটির ভিতর থেকে ছোট্ট শিশি বের করলেন। মেয়েটা থাকলো, শিশিটা বের করার সাথে সাথে চতুর্পাশ সুগন্ধের সাথে সাথে ভরে গেল। আল্লাহর নবী ওই হাতের ভিতরে শিশি দিলেন। ওই মেয়েটার বাবা মেয়েটার হাতের ভিতরে শিশিটা দিয়া কয়, ও মেয়ে আমার নবী তোরে বেশি কিছু দিতে পারে নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিয়ে দিয়েছে। ওনার পসিনা মুবারক নিজের হাতে বের করে তোরে শিশির ভিতরে দিয়ে দিয়েছে। এই নাও তোমার উপহার। মেয়েটা খপ করে ধরলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। মেয়েটা দিলেন দৌড়। এক ফোঁটা ঘাম পসিনা মুবারক বের করে হাতের তালুতে নিয়ে মেয়েটা মাথায়, চোখে, মুখে বুকে সব জায়গায় লাগালেন। এই মেয়েটা আদর যত্ন করে কাপড় পেঁচাইয়া ওই আতরের শিশিটা রেখে দিতেন। যখন ঈদ আসতো, যখন বিয়ে হতো, মেয়েটা এক ফোঁটা নবীর পসিনা মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন আতর দিতেন, পুরো মদিনায় ওই নবীর আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতো। এই সুগন্ধ কোত্থেকে আসে, কোত্থেকে আসে? মানুষগুলা পাগলের মতো দৌড়াইতো। দৌড়াইতে দৌড়াইতে খেয়াল করতে এই জায়গা থেকেই তো আসে। বাড়িটার চতুর্পাশ দিয়া লোক দাঁড়াই যাইতো, সবাই ডাকাডাকি করতো, বাড়ির মালিক বের হও। বুড়া মানুষটা বের হইতো, বলতো যে কেন তোমরা ভিড় করতেছো? এই সুগন্ধ তুমি পাইছো কই? এত দামি পারফিউম তুমি কোত্থেকে কিনেছো? তুমি তো ধনী মানুষ না। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, বলতেন, ভাই এটা আমার কেনা কোনো সুগন্ধি না, আমার নবীর দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার।
এইটাই সেই সুগন্ধ। এবার মদিনার সকল মানুষ মিলে বাড়িটার নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। বন্ধুগণ, এই নবীজি তোমার আমার নবী। আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আশিকি রাসূল দাবি করি, এখন আমাদের কি দায়িত্ব? নবী যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলবো। নবী যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। নবী যেমনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমার নবী জীবনে সুদ খায় নাই, আমি প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, তারপর আমি সুদ খাবো না। ঠিক কিনা বলেন? যদি আমি আশিকি রাসূল হয়ে থাকি, যদি আমি আশিকি রাসূল হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না। আসুন আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে, বড় বুদ্ধিমান মানুষ বুঝা ফেলছে হুজুরের ওয়াজ সাই জইয়াইতে আছে আর বইয়ের ইস্যু কীর্তি। আসল কাজটাই তো হয় নাই, আসল কাজটাই তো হয় নাই। সবাইকে ধৈর্য ধরে বসতে হবে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে প্রায় 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর ওয়াজ করার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনো মাহফিলে যখন আমি যাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মনে হয়েছে এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। নাইলে আল্লাহ তো বৃষ্টি দিয়ে আমাদেরকে ভাষায় দিলেই পারতেন, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠবো না, সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের সবার আমল নামায় গোনা আছে, আমরা সবাই মিলে তওবা করব। কার দরবারে? কথা বলে কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ফিডার ঠেলায় পুলিশরা আব্বা ডাকতেন পারে, আর্মিরে বাড়ি আব্বা ডাকে, সেকেন্ডে সেকেন্ডে আব্বা বা উঠেছে ফিডার লোকে। আর অন্যায় করলেন আল্লাহর কাছে মাপ চাইতে মন চায় না, না? পুলিশরা আব্বা রাহেন, আর্মির আব্বা রাহেন, আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে মন চায় না, মাহফিল থেকে উঠে যেতে মন চায়? আপনারা কে গ্যারান্টি দিছে যে আপনি আবার আগামীকাল ঘুম থেকে উঠবেন? সুতরাং গোনাগুলো যদি মাফ করাই নিতে পারেন, আল্লাহ নবী বলেছেন কেউ যখন খালেস অন্তরে তওবা করে, পাহাড় পরিমাণ নিয়ে তো গোনা নিয়ে তওবা করার কারণে মানুষটা মাসুম নিষ্পাপ মায়ের গর্ভের শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে তওবা করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। এই তওবা করা, দোয়া করা, এটার আদব হচ্ছে খুশুর সাথে নম্র ভদ্র হয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়া। যদি জায়গা থাকে আপনার যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, যারা যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। ইনশাআল্লাহ আমরা এখন তওবা করব। সবাই চক্ষু বন্ধ করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই চক্ষু বন্ধ করে নামাজের মতো করে বসে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই পড়েন আমিন। বলেন, কে বলবে? আপনি বলবেন? জি শুনেন, আমরা তওবা করব। তওবা করার আগে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে উনি 1 মিনিট একটু কথা বলবেন। একটা লোকও নড়বেন না, জায়গায় থাকবেন। আমরা এখনই তওবা করবো ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আসলে জানার ব্যাপারটা অন্য কথা বলবো না, দোয়া করবেন। জায়গায় বললে তো 10-15 টাকা বেশি কোনো জায়গা দিতে পারছে না মানুষ, না বললে মানুষ পড়ে আছে। আলহামদুলিল্লাহ। আর আজকে হুজুর তৈবাদে আসলে সর্বাধিক ভালো করে প্রোগ্রাম হয় না, উনি আমার বিশ্বাস বুঝি। আমি এই জায়গায় বয়ান হয়েছিলাম, ওই জায়গায় আকিদা মাসির ঠিক না, সেই জন্য ওই দিকে আইসা হুজুরের কাছে বয়ান হয়েছি 2 বছর হয়েছে। এরপর থেকে আমি সিরিয়াল ঠিক কোনোভাবে আমার বাড়িতে যেতে হবে, হুজুরকে দাওয়াত করছি। আমার বাচ্চারা সবাইকে নিয়ে মুসলিম মানুষ আপনাদেরকে দাওয়াত করে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল, আপনারা অনেক মানুষ আসছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদেরকে যারা দিতে পারছি না কষ্ট দিছি, আল্লাহ এখন আমরা রসুলের কাছে আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের কমিটি। এক আর 2 নাম্বার হলো এই মাহফিল করতে যাইয়া অনেকে আমার চাচা মামুন, আমি রসুলের কাছে দোয়া চাবো, মামুন প্রিয়া, পুলিশ মামুন আর কানু ভাই এই মাহফিলের প্যান্ডেল আর মাইকের ব্যবস্থা করছে। মাশাআল্লাহ। তারা বলছে আমরা কৃষ্ণ হুজুরের কাছে দোয়া চাইতাম, আগামী বছর যদি হায়াতে বাঁচিয়ে রাখে এই মাহফিলের মাইক প্যান্ডেল আমার মামুন চাচা কানু ভাই। মাশাআল্লাহ। হুজুরের কাছে দোয়া চাই। এক
আর যেহেতু আমি হুজুরের বয়াত আছি, আমার হুজুর আর অনেক হুজুর একরকম নয়। আমি যদি একটা আপনার এলাকার মানুষ এই পাড়ার আমার আমার পরিবারের ভিতরে 5 হাতে 2 আলো, আমি যদি একটা প্রত্যক্ষ জায়গায় বয়াত হইতাম, আমার পরিবার আপনাদের মধ্যে এমন হয়েছে, শামিমাল হুসাইন সাহেব এমন হয়েছে, আমার শফিক সাহেব এদের সাথে সম্পর্ক আগে ছিল। এরা সিদ্ধান্ত নিয়ে আপনাদের চিনিয়া এই মাহফিলের ব্যবস্থা করছি। আর হওয়ার পরে আমার বিশ্বাস হুজুর আমার করে একটু পড়বে, যারা বয়াত করেন হুজুরের সাথে এখানে বয়াত দিতে পারবে আর এখানে হুজুর তওবা করবে। সামনে এই মাহফিলে আমরা হুজুরের চালাতে রাজি নেই, আর চাই কি চাই না। আগামী বছর আমরা যেহেতু আমার বিশ্বাস হুজুর, আমি হুজুরের কাছে আসতে দেখবো, এই মাহফিল হুজুরের আগমনে হবে, হুজুর আসতে হবে, না হলে বাদ যাবে। এই জন্য হুজুরের কাছে